আমি তোমার নৃত্য গীত করতে বলেছি? আমি তো প্র্যাকটিস করছিলাম। আমি যা বলবো তুমি তাই শুনবে। ঠিক আছে ঠিক আছে। এসো, হালকা করে ডাইনে রেখে এসো। এই 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 বাঁয়ে যাও, যাও যাও, সিধে যাও সিধে যাও, হালকা বাঁয়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও। তুমি কি গাড়ি সাইড করছো নাকি? এই রে, আমি কই ইটের গাড়ি খালি হয়ে গেছে, গাড়িটা সাইড করে নিই। আমি কি বলি শোনো, বলো। তুমি একদম ভয় পাবে না। না, সিজার তোমার হতে হবে না, আর নার্সিং হোমে আমরা যাবো না। ঠিক বলেছো। না না, ডাক্তারদের বউরা সব নর্মালে বাচ্চা হবে, আর আমাদের বউগুলো সব সিজার হবে। কেন, আমরা গরিব মানুষ বলে? কি বলবো, 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছি, এমন ডাক্তার বলছে, বলে রুগীর গার্জেনকে? আমি বলি কেন? আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে। আমি বলি কেন রে, ওটা কি বাস স্ট্যান্ড? ওখানে ঘোরাঘুরি করছে। কি বলবো, ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম, বলছে না না, এ বাচ্চা ঠিক আছে। ভাবো, হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিংহোমের সব সেটিং আছে। তোমাকে ভয় দেখাবে, ভয় দেখা তুমি নার্সিংহোমে ছুটবে, আর নার্সিংহোমে গেলে 35-40 হাজার টাকা খরচ। এই দেখো না, হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না, আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মালে হচ্ছে, আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে 35-40 হাজার টাকা দিয়ে আসতেছে। ওই জন্য চিন্তা ভাবনা করেছি, 2000 ইট কিনেছি, কিনে পরিশ্রম করাচ্ছি। বাবা মা বলছে, বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না। আমি বলি না না, 2000 ইট ঘরের পিছনে কেনা আছে, টুকটুক করে বোয়াচ্ছি, তবে একটু আধটু পরিশ্রম করা দরকার, দেখবে হবে না সিজার। দেখো, তুমি যে প্ল্যানটা করছো, এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয়, তুমি কিন্তু আমার অনুমতি। ও বাবা গো, তোমার কতবার বলি জোরে কথা বলিবে না। তবে আমরা যে লাইন ধরেছি, আশা করি আমাদের কাছে রেল লাইন হার মানবে। মারবো, এক মারে মেরে দেবো। দাদা, আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে। পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে, সেই খেলায় আমাদের বউ জ্ঞান নাম দিয়ে। তা দাদা, খিরিজ গাছের মাথায় উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক, পাড়ার লোক হোলি মারছে, বলে ভক্ত তো বোর পেটে বাচ্চা, আর সেই অবস্থা চেয়ার খেলার নাম দিয়েছে। মিথ্যা তো বলো না, যে আমার দেখাশোনা করে বিয়ে দিয়েছে, যদি সামনে পাই তার যে কি। দাদা, সত্যি কথা বলবি? সত্যি কথা বলবি তো? দাদা, তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস? কি আমি? হ্যাঁ। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার শ্বশুর মশাই বললো, বলে বাবা ভক্ত বল ছেলেটা কেমন? আমি বলি খুব ভালো। সেইভাবে তো আমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো। মানে দাদা কি জানো না? না। ঠিক আছে দিদি, বল ভাই। তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো? মোটেই না, মোটেই না। আমার মামা বললো, বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন? আমি বলি খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ইকো হচ্ছে। সেইভাবে দেখাশোনা করে তো বিয়েটা দিল। মানে দাদা কি জানে না, দিদি কি জানো না? আমরা 2 লোকে নো। ঠিক আছে দাদা, তুই বেঁচে গেলি। তুই আদালা ইডেনজি মারি বলে? হ্যাঁ, মেরে মাথা ফাটিয়ে দিতাম। মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিছি, তাহলে এই আদালা ইটের বাড়ি মাথায় পড়তো। হ্যাঁ দাদা, মাথায় 16টা সেলাই হতো। ঘটনা কি হয়েছে খুলে বল। দাদা, ঘটনা খুলে বলি শোন। পরিষ্কার করে ছাড়িয়ে বলো। দাদা, তুমি জানো তোমার শালির আজ বাদে কাল বাচ্চা হবে। পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে, সেই খেলা তোমার শালিগার নাম দিয়ে। তা দাদা, খিরিজ গাছের মাথা উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরকিরে মাছ ঘুরছে। মানে তোমার খুব বাজে লেগেছে? কি বিচ্ছিরি লেগে দাদা, মান সম্মান চলে গেছে পুরো শেষ। ঠিক আছে, কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান চলে গেছে, আমি তার একটু পরীক্ষা করব। দাদা, আমি কি করবো? ঝাপ করে চলে যাও, 2খানা চেয়ার নিয়ে চলে এসো। ঠিক আছে, যাবো, চেয়ার নিয়ে চলে আয়। আমার শালীর নামে অপবাদ, তার আমি ছোট থেকে দেখছি, ওর কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান চলে গেছে, এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে। কি আর কি করবি কর, কি করি যাক না। চলো পজিশনে চলো। দেখিনি দেখিনি, আয় বস। আমি বলছি শোনা, বলো। তোমার ভগ্নিপতির গেছে মান সম্মান, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী, স্বামী মানে তো ভগবান। বউ তো নয় যেন বেঈমান। কি বললে? তোমার বলিনি। আমি বলছি ওর খুব বাজে লেগেছে। ঠিক আছে, মাইকে গান বাজবে, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা পরীক্ষা করছি। ঠিক আছে ঠিক আছে। তাহলে রেডি? হ্যাঁ, আমি রেডি। 1 2
তুমি কি বক্সিং করবে নাকি? না না, হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো। আমার জীবন উড়ে গিয়েছিল। 3 স্টার্ট। হলো ললিতে হাততালি হাততালি। কিরকম লেগেছে বল? এ ভাই এ খুব বিচ্ছিরি লেগেছে। দাদা আমি পুরো শেষ হয়ে গেছি। ওই শালির আমি জ্যান্ত কাটবো। ও দিদি, তোমাদের এ কি খেলা গো? সকাল না হতে হতে হ্যাঁ তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি। দাদা শিওর যাবি তো? শিওর যাবো, যদি না যাই হ্যাঁ। তুই আমার নামে বানর পুষবি, তোর মাথা উকুন দেখবো। আমি ঠিক বুঝতে পারছি, আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মারবি। ইয়েস, ওই কথা রইলো দাদা, আসছি দাদা। যাও বেরিয়ে যাও। দেখো ওরা যা পারে করে করুক গে, হ্যাঁ আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো। ঠিক বলেছো। তাহলে আমাদের কাজ কি? ইটগুলো বইতে হবে। 2000 ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো, ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো। বৃষ্টি আমার সৃষ্টি শিরশির শিরি করে মন চিরি চিরি ছেড়ে ছড় ছড় ছড়ে রিমঝিম করে মন বৃষ্টি আমার সৃষ্টি শিরশির শিরি করে মন চিরি চিরি ছেড়ে ছড় ছড় ছড়ে রিমঝিম করে মন কেন কাঁদে কেন কাঁদে আকাশ এমন এমন আকাশ এমন এমন বৃষ্টি আমার সৃষ্টি শিরশির শিরি করে মন চিরি চিরি ছেড়ে ছড় ছড় ছড়ে রিমঝিম করে মন বৃষ্টি আমার সৃষ্টি শিরশির শিরি করে মন চিরি চিরি ছড়ে ছড় ছড় ছড়ে রিমঝিম করে মন কেন কাঁদে কেন কাঁদে আকাশ এমন এমন আকাশ এমন এমন আকাশ এমন। আমি বসলে উঠতে পারি না আর উঠলে বসতে পারি না, এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সামনে থেকে পা বাড়ানো যাচ্ছে না। এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখে দে, আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না। ও দিদি গো, কালকে রাত্রে শুয়ে আছি, তার শরীরের ভেতরটা যেন কিরকম যেন করছে। আয় বলে সারাদিন খাটাখানি করেছি, শরীরটা খারাপ মতো লাগছে। ও মা, সকালবেলা উঠেছি দেখিনি এদিকটা খিনখিন খিনখিন করে, আবার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে, আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। আমি লেগেছি, আমি আর পারছি, তুমি নার্সিংহোমে নিয়ে চলো। এমন একটা লোক আমার নার্সিংহোমের গেটের সামনে দাঁড় করে রেখে দে, আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসার নাম আছে। দাদা আর ভালো লাগছে না, এদের টাকার জ্বালা ওদিকে বইয়ের জ্বালা, মাথা পুরো শেষ হয়ে যায়। এই কোথায় গেছিলে? এই তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম, কি করি শোন, কাগজপাতি জমা হয়ে গেছে, সোজা গিয়ে পেটে তুলে দেবো। দেখা হে পহলি বার দুজনা তো বিচ্ছিরি কারবার। আরে ভাই, আরে ভাই যন্ত্রণায় ঠিক রে মরে, তাই যাচ্ছি যাইতে রে পুড়ে। আরে ভাই আরে ভাই, দেখা হে পহলি বার দুজনা তো বিচ্ছিরি কারবার। যন্ত্রণায় ঠিক রে মরে, যাচ্ছি যাইতে রে পুড়ে। তথা নান্ন কুঞ্জানা তত্ত্ব জানান্ন কুঞ্জানা। আরে ভাই, ভাইরা ভাই, গোটা রাত শুধু বলে মরে যাই মরে যাই। ভাই ভাই আমারও তাই, হ্যাঁ? ভোর থেকে ঘুম নাই, শুধু বলে চলো যাই চলো যাই। কোথা? নার্সিং হোমে। ও বাবা, ও বাবা! এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো। তোর কে বলেছিল মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে? আরে বাবা, বের আগে তো খেলতাম, আর যেই শুনেছি ফার্স্ট প্রাইজ 10টার বালতি আছে, লোভ সামলাতে পারিনি। তার 10টার বালতির ডাক ও তোর এবার ঠেকা। ভাইরা ভাই কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে, সোজা তোমার শালির বেডে তুলে দেবো। এই বলছি তোমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে? তোমাদের অনেক আগে এসছি সেইভাবে, দিদিকে নিয়ে এসো, তোমার শালিকে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, যাও 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 যাও। এই তোরা দুই বোনে কাব্য আরম্ভ করছি না? তোমার কি আছে? বলটা গগা করছে কেন তুমি? দেখেছো রক্ত তো সঙ্গে সঙ্গে গায়ে লেগে গেছে, দেখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো এসো। ও বাবা খৌরি বাকি রে, আঁকে পা তা আঁকে পা তা আঁকে পা তা আঁকে পা দাঁড়িয়ে যা। তুমি কি কিতকিত খেলা করছো নাকি? না না, তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি।
আমি কি বলছি না বলো। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের কাছে খুব একটা অসুবিধা হবে না। আরে ভাই তোমার শালির বেডে তুলে দিয়েছি, এই গেলে রুগী বেডে উঠে গেল। সেখানে বন্ধু বান্ধব পড়ে আছে, সেইভাবে তোমার শালির বেডে এ বাবা, তাহলে নার্সিং হোমটা ভালো তো। হেভি না শুন। এ ভাই ভাই, তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? ও তোলে ভালো। আরে ভাই খুবই আর কি করতো। আমি বলছি নার্সিং হোমে কোনো খিটমিট করে না, না না, প্রত্যেকের ব্যবহার ভালো, হেভি ব্যবহার। এ ভাই ভাই, তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? ও তোলে ভালো। আরে ভাই না, খুব আর কি করে। যাও দুর্গা দুর্গা মার কি পায় বেরিয়ে যা। ও ভাই ভাই কি হয়েছে? বলছি আমি তো কোনো সময় নার্সিং হোমে যাইনি, কিরম ভয় লাগছে, তুমি একটু যাও না। তা ও যাবে কেন? ও জানে ভালো, চলো। আমার ভাড়া ভাই খুব আর কি করে। তবে যাই হোক, বেডে তুলে দিয়ে এসছি মানে যা করে কিছু হয়ে তবে দম ফেল। কাজ চিন্তা করে কি হবে, কপালে যা আছে তাই হবে। মিথ্যা কথা বলবো না, খুব বড় ধরনের মানসিক করতে হয়েছি। শিওর আমার ছেলে বাঁধা। আরে ভাই তুলে দিস। দিয়েছ বাবা, ইয়ে নার্সিং হোম না যেন মন্দির, হ্যাঁ, প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি। হেভি ব্যবহার। এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে চলো। হয়। ও ভাড়া ভাই সকালে চা খেয়েছো? চা খারাপ জো আছে, তোমার বাড়ি সকালবেলা যাবো, আর যা হলো না, ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। ভাড়া ভাই যেভাবে মানসিক করতে হয়েছি, আচ্ছা, শিওর আমার ছেলে বাঁধা। তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, এইভাবে হুড়ুনি, ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে, এইভাবে হুড়ে কাদা করুনি। ও ভাড়া ভাই, তো তোমার শালি বাচ্চা হয়ে গেছে। এই, 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 আস্তে আস্তে আস্তে, আমি ওই তোমার আমার রুগী নেই, আরো 20-50টা রুগী নার্সিং হোমে আছে। তুমি কিছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে, আমি আসছি। এ কি মানুষ রে, কার বাচ্চা কেঁদে উঠছে, বা তোমার শালির বাচ্চা হয়ে গেছে, এ তো মাথা খারাপ হলো। কি ব্যাপার, ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে, আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে। তোমার শালির হয়নি গো, ওই সিরাজের একটা ছেলে হয়েছে। আমি জানি এরকম একটা কেস ঘটবে। আমি কি বলি শোনো, ওই ধাতা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে। এইভাবে পাগলামোটা মেরো না। আচ্ছা, পাইনরবের গার্ডেন কে আছে? ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন। কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি নার্সিং হোমে মাটি কাটতে আইছি? দেখুন, যত তাড়াতাড়ি পারে পোলিও কার্ডের ব্যবস্থা ও করুন। ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার পেশেন্ট ডেলিভারি হয়ে গেছে, এ হয়ে গেছে? তবে স্বীকার করতে হয়েছে। কেন? আর আপনার কন্যা সন্তান হয়েছে। ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম রে। ভাই ভাই, ও ভাই ভাই, কি হয়েছে? দাঁতের পাটি পড়ে গেছে, নোট টিপে ধর। আমার বাবার জীবনে শুনিনি যা দাঁতের বাড়ি পড়ে যায় সে কোনোদিন বলে নখ টিভি ধর। হ্যাঁ, ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, নরমালে হলে সিও ছেলে হতো গো। ও সর্বনাশের যুক্তি বুদ্ধি গুলো দেখো, এইসব গল্প বাইরে বলিনি, লোকে তোর পাগলা বলে ঢিল মারবে। এই দাদা, আপনি তো 7 নম্বরে গেছেন না? হ্যাঁ হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মাগো, আপনার প্রথম সুখবরটা হলো আপনার সে ডেলিভারি হয়ে গেছে, আচ্ছা, তবে চিন্তার কোনো কারণেই নরমালি হয়েছে। আমি জানি তো। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। তুম তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। তুম তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। এক শ্রেণীর মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণীর মানুষ নেচে মরে। কেজরা নার্স একেবারে। আরে কি বলছো কি? তোমার কে পাঠিয়েছে? কেন ডাক্তারবাবু পাঠিয়েছে? কোন পথ থেকে গেছো? কেন এই বাঁ দিক দিয়ে? ডান দিতে চলে যাও। তা উনি ডান দিকে যাবে কেন? ডান দিকে সব বাথরুম তো। এই দাদা, এখন তো সুখবর দিলাম, মিষ্টিকে তো দিতেই হবে। অবশ্যই মিষ্টি দেবো। বলছি নার্সিং হোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন? এমনভাবে নার্সিং হোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায়, ওইভাবে মিষ্টির উপর হেঁটে হেঁটে চলে যাবে। তবে এই কথা রইল, মিষ্টি কিন্তু দিতেই হবে। ওই ডাক্তারে মারবো। আরে ভাই সারা শরীর চলে যাচ্ছে। ডাক্তার কোথায় গেল? ওই ডাক্তারে মারবো। ভাইরা ভাই, ও আরে ভাই আমার ছেলে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর
পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। যা হয় হবে, ডাক্তারে মেরে তবে তো ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। এ সাপের মতো করে ফোঁট ফোঁট, এ সাপের মতো করে ফোঁট ফোঁট, কেন করিস নিচে আবেশন? ডাক্তার মেরে জল কাটবো, ঘুঘু চড়াবো, বাদ বাদ। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে ও আমার দাদা দাদা রে? কি করিব, কোথায় যাবো? এক জ্বালায় জ্বলে যাবো, মরে যাবো, পুড়ে যাবো। যা তুই জেলে যা, যা তুই জেলে যা, যা তুই জেলে যা। ওই ডাক্তারে মারবো বলেছি মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। না না, তোমরা কি শুরু করতে পারতো নাসিমে? ঘরে যেমন আর বাইরেও তেমন। তুমি আমার বলছো কেন? যা চেঁচামেচি করছে সব তোমার এই ভগ্নিবোধ করছে। এই গন্ডগোলে তুমি যত। হ্যাঁ, ও বলেছে নরমালে ছেলে হতো। এই পাগল, তোর কাছে কে বলেছে সিজার হলে মেয়ে ছেলে আর নর্মাল হলে বেটা ছেলে হয়? ও আমি শুনেছি। তা শুনেছি বললে হবে? কোয়া থেকে শুনেছি বলবি তো? সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। কেন দাদা? আমি তোর কি বলেছি গর্ত খুলে পুঁতে দেবো? তুই নিজের দোষ নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন? এই গন্ডগোলে তুমি যত। হ্যাঁ, ও বলেছে নরমালে ছেলে হতো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। সংসার করবো না আর তোর তোর থাকবো না, আমি যাবো ভোর ভোর, নয় 6 অঙ্ক, তোর নয় 6 অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে ও আমার দাদা দাদা রে? কি করিব, কোথায় যাবো? এক জ্বালায় চলে যাবো, মরে যাবো, পুড়ে যাবো। যা তুই জেলে যা, যা তুই জেলে যা, যা তুই জেলে যা। জামাই বাবু, তুমি কাকে কি বোঝাচ্ছো? ও তো পরের কথায় নাচে আর কথা বলে জিলাপির পেঁচে। আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। এটা ঠিক না দাদা। তুই সবার কথা নাচছিস কেন? সবাই কি দেখে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। তাকে আমি দেবো দোষ, দোষ নিজের স্বামী দেখাই রোজ রোজ। সুন্দর লিখছে এই সবে মানুষের থানায় ফেরে হবে পিটতে পিটতে। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। জামাই বাবু, ও তোমার কথা বুঝবে না। ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জামাই বাবু। তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে আমি বেরোতে ঘুরতে আসতে বাধ্য হয়েছি। তবে জামাই বাবু, তোমার এই ভাইরা ভাইকে কি বোঝাবে আমি জানি না। আচ্ছা। আমার এই নার্সিংহোমটা ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব। ও মা, কেন? আর কলকাতায় গিয়ে খেটে খাবো। না, আমার সোনা বলেছি, আমার বোন বলেছি, তোর কলকাতায় গিয়ে খেটে খেতে হবে না। আমি ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি। বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি। টুক করে পা ফেলে চলে যা। এই ভাইরা ভাই আমার শালীন মারবে। এই ভাইরা ভাই, এই ছেলে কার আর মেয়ে কার বলো? ও সব কে জানে? তা কে জানে বলে ছেলে ছেলে করে পাগল হচ্ছে? বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো। ছেলে হলে বৃদ্ধাশ্রমে গিয়ে ভাত খেতে হবে, আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে, আমি তাদের বাড়িতে এনে 2 মাস বসিয়ে খাওয়াই। ভাড়া ভাই ঠিকই বলেছ তো। ছেলে কার আর মেয়ে কার? কপালে যা আছে তাই হয়ে গেছে। কপালে লেখা আছে কন্যার বেকার, কেন চোখের জলে ভাসাও বন্যা। খোঁজ রাখ। আরে ভাই, কপাল খারাপ কাকে জানাও? ভেঙে পড়েনি। দিদিকে নিয়ে যাবে, ভাল লাগছে। আমি কলকাতা দিয়ে চলে যাচ্ছি। যাও। কি ভাইরা ভাই আমার কি অবস্থা হয়ে গেল? রকেট ভাইরা ভাই, হ্যাঁ, ভেঙে একদম পুরো দুমড়ে গেল। সত্যি আর কিছু ও ভাড়া ভাই, চলে যাচ্ছিলাম, একটা কথা মনে পড়ে গেল। তা বলো। বলছিলাম ওই আমার মেয়ের বিয়ের সময় তবু কি দেবে? ওর মেয়ের বয়স এখন 1 দিনও হয়নি, এখন থেকে চাওয়া আরম্ভ করেছে। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি যখন বড় মুখ করেছে বললে, আর আমি তো মেয়ের মেশো, আর তুমি আমার ভাইরা ভাই, ফের আবার পাশের পড়ার লোক। সব জানো তো। তা আমি এখন থেকে বলে দিই,
ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো, ঠিক আছে। মেয়ের কানের দেবো, খাট বিছানাটা আমি দিয়ে দেবো। আলমারিটা কি হবে? তা আলমারিটা নয় এই কমিটি দেবে। বললে দেবে? বলিনি, অনেক টাকা খরচ করে গাজন দলে এনেছে, ঠিক আছে, কমিটির চাপটা দরকার নেই, ঠিক আছে। আচ্ছা আলমারি তো হ্যাঁ। আমার শ্বশুর মশার কাছে কায়দা করে বলে ওই আলমারিটা তোর আমি পাইয়ে দেবো। রবিবার থেকে যাবে, খাসি মাংস হবে দাদা, 5 কেজি খাসির মাংস হবে, দিদিকে নিয়ে যাবি। এসি ওর আমাদের মরা খাসি খাওয়াবে, এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো না। আমি ওর হাড়ে হাড়ে চিব মরা খাসি খা। ও হারে ভাই, চলে যাচ্ছিলাম, মনে পড়ে গেল, আজ ছুটে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি ওই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি, তুমি কি বলছো বলো? এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ডালে লবণ হয়ে গেছে, মাংসের তরকারি ঝাল হয়ে গেছে, ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি, তুমি কি বলছো বলো? তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আচ্ছা, আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে পর্যন্ত থাকবে, তাই তার আগে হয়তো পালাবে। আচ্ছা ও যদি একা সব লাইন যা, আমি কোন লাইন যাব? ও তো সব রকম পথে হাঁটা চলাফেরা করছে, মাথা খারাপ করে দেবে, বিষাক্ত জিনিস। একটু বলি, আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা, কেউ তো বলি না যে ভারত পিতা। তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা? যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা, সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা? রাস্তার কুকুরি বিড়ালে বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে। আর মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী, কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয়, নয়তো অন্য কাউকে দিয়ে দেয়। যাক, এটা তো গেল একটা দিক। তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে। তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো। প্রথমে বলবো, দয়া করে এইভাবে আমার মতো কেউ ইট বয়াবেন না। এইভাবে ইট বলে যে নর্মালে বাচ্চা হয়, এর কোনো মানে নেই। তো আমি এটুকু বোঝাতে চেয়েছি, পরিশ্রম এমন একটা জিনিস, ও সফলতা আনলে আনতে পারে, এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে। আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েরা তারা সিজারে বাচ্চা হচ্ছে, কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন, একটু রূপরাজ দেখাতে হয়, তাই দেখালাম। তো আমি আরও একবার বলবো, খবরদার কেউ এরকম করবেন না যে সুন্দর নাইয়া গাজনে ইট বানানো দেখিয়েছে, আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো, আমি কিন্তু ফেঁসে যাব, ঠিক আছে? কেউ করাবেন না। যাই হোক, আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি। রাখি, আমি জানি তুমি আমার রেগে গেছো, কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম, আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো, তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি। দেখো আমার ভালো লাগছে না, তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো আমি আর মেনে নিতে পারছি না। আচ্ছা বলো তো, যদি আমার কিছু হয়ে যেত, তাই তোমার এই অন্যায় আবদারের কাছে আজ আমি হেরে গেছি। মেনেছি গো, হার মেনেছি, মেনেছি গো, হার মেনেছি। তব পরাজয় মোর পরাজয়, তব পরাজয় মোর পরাজয়, বারে বারে তাই মেনেছি, হার মেনেছি গো, হার ফাল্গুনে ধরা দিল যে মলয়,